আমাদের বাঙালি অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি বড় মেয়ে পায়েলের মৃত্যুর পর জামাই ডিক্কি সিনহা মৌসুমী চ্যাটার্জির ওপর অভিযোগ লাগিয়ে বলেছিলেন কি শেষ দিনে পায়েলের মা পায়েলের সঙ্গে থাকতে রাজি ছিলেন না। फिल्म लाइन से है, इधर उधर जाना पड़ता था। मैंने एज ए हस्बैंड, बिकॉज मैंने लव मैरिज किया था, जितना मेरे से हो सकता था उससे शायद मैंने ज्यादा किया, ये डॉक्टर लोगों का कहना है। মেয়ের মৃত্যুর পর একবারও তিনি মেয়ের মুখ দেখতে আসেননি। लोगों ने बुलाया तो सामने था, उन्होंने हाथ पकड़ के एक बार आँख खोला था, खोल के देन शी पास्ड अवे। तो तब से लेके फोन किया, मेरा फोन का स्क्रीनशॉट भी मैंने लेके रखे हैं। उनका पिताजी को 4 बार किया, उनका बहन को किया, उनका माँ को किया, किसी ने मेरा फोन नहीं उठाया। तो उस दिन शी वॉज क्रिटिकल, कॉल्ड निशिता बावरेकर, वो भी था। तो उन्होंने फोन किया तो उठाया, तो उन्होंने एक ही चीज कहा कि मैं नहीं जा रहा। वो भी उनका फोन में रिकॉर्डिंग है, आजकल तो फोन में रिकॉर्डिंग हो ही जाता है, हो सकता है। फिर भी मैंने सुबह रिक्वेस्ट किया, एसएमएस डाला। देन मेघा जो उनका छोटी बेटी है, वो मेरे को लिख के भेजती है कि अब जो भी करना है, यू डिसाइड व्हाट इज बेस्ट फॉर यू। देन व्हाट डू आई डू। এটা কিন্তু জামাই ডিক্কি সিনহার বক্তব্য ছিল। দেখে নেই মৌসুমী চ্যাটার্জি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি নিজের মেয়ের অবস্থা দেখে ঠাকুরকে এই প্রার্থনা করলাম কি, হে জগদ্ধাত্রী, আমার মেয়ে আর কষ্ট সইতে পারছে না, ওকে আপনার চরণে স্থান দিন। আমি অনেকদিন বাদে কলকাতায় এলাম। পায়েল আমার বড় মেয়ে, বড় অল্প বয়সে মরে গেল, কিন্তু ও থাকলে হয়তো আরো বেশি ভুগত। কিছু এমন একটা জিনিস ছোটবেলায় যখন আমি এরকম দেখতাম যে যারা বয়স কম মরে গেছে তাদের মাদের কিরকম অবস্থা। তিনি আরো বললেন, জামাই আর মেয়ের মাঝে মতামতে পার্থক্য ছিল না। मेरा एक ही मुद्दा था कि मेरा वाइफ मेरे पास रहे ताकि मैं देखभाल कर सकूं, बिकॉज मैंने लव मैरिज किया था। বন্ধুরা, জামাই ঠিক বলছেন কি পায়েলের মা ঠিক বলছেন, এটা কিন্তু পার্থক্য করা খুবই কঠিন। আসুন ঘটনাটা পরিষ্কার করে বলি। মৌসুমী চ্যাটার্জির খুবই কম বয়সে বিয়ে হয়েছিল। 15 বছর বয়সে তিনি জয়ন্ত মুখার্জিকে বিয়ে করেছিলেন। বিয়ের পর সন্তান নামে 2টি মেয়ে জন্ম হয়। বড় মেয়ের নাম পায়েল এবং ছোট মেয়ের নাম মেঘা। জানা যায় পায়েল ছোটবেলা থেকেই ডায়াবেটিস রোগী ছিলেন। পায়েলের টাইপ 1 জুভেনাইল ডায়াবেটিস ছিল। পায়েলের জন্মর 8 বছর পর ছোট মেয়ে মেঘার জন্ম হয়। মেঘা কিন্তু নিজের দিদি পায়েলকে মায়ের মতন ভালোবাসত। মৌসুমী চ্যাটার্জি নিজের ছবির শুটিং নিয়ে খুবই ব্যস্ত থাকতেন, তাই মেঘা দিদি পায়েলের কাছে মায়ের মতন ভালোবাসা পেয়েছিল। পায়েল ডিক্কিকে পছন্দ করতেন, তাই বলে মা বাবা পায়েলের বিয়ে ডিক্কি সিনহার সঙ্গে দিতে রাজি হলেন। এটা কিন্তু লাভ ম্যারেজ ছিল। मैंने लव मैरिज किया था, जितना मेरे से हो सकता था उससे शायद मैंने ज्यादा किया। বিয়ের পর ডিক্কি এবং পায়েলের মধ্যে ভালোবাসাটা ঠিকই ছিল। ডিক্কি সিনহা কিন্তু পায়েলকে খুবই ভালোবাসত, কিন্তু এদান্তে পায়েলের স্বাস্থ্যটা খুবই খারাপ থাকতে লাগলো। ডায়াবেটিস দিনের পর দিন বাড়তেই লাগলো। ডিক্কি সিনহা কিন্তু পায়েলের খুবই সেবা করতেন। যেরকম পায়েলের বয়স বাড়তে লাগলো, সেরকমই ডায়াবেটিস রোগটাও বাড়তে লাগলো। পায়েলের স্বামী ডিক্কি সিনহা এক বড় ব্যবসা নিয়ে খুব বিজি থাকতেন। উনি এক নামী ব্যবসাদার আছেন। পায়েলের বয়স যখন 43 বছর, তখন হঠাৎ পায়েলের ডায়াবেটিসটা খুব বেশি বেড়ে যায়। সাল ছিল 2017। পায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে উঠল। তাড়াতাড়ি পায়েলকে হসপিটালে ভর্তি করানো হলো। হসপিটালে ভর্তি করানোর পর পায়েলের শরীর আরো বেশি দুর্বল হয়ে যায়। 1 বছর হসপিটালে চিকিৎসার পর 2018 সালে পায়েল হঠাৎ একদিন কোমাতে চলে যায়। পায়েলের স্বামী ডিক্কি সিনহা কিন্তু খুবই সেবা করেছিলেন, কোনো জিনিসের কম ছাড়েননি। হসপিটাল, ডাক্তার, নার্স, চাকর বাকর পয়সা ছড়িয়ে
পায়েলকে বাঁচাবার খুব চেষ্টা করেছিলেন। 8 डॉक्टर उनको देखते थे। सभी का एक ही कहना था, हम लोगों ने आप ही को ही सिर्फ देखा लास्ट 3 साल में आपका पेशेंट को लेके भागते हुए इधर उधर, ये टेस्ट ये वगैरह कंसल्ट करते हुए। मेरा फोकस एक ही था, मेरा बीवी से बढ़ के कोई नहीं था और मैंने उनके लिए जितना मेरे से पॉसिबल था वो मैंने किया। কিন্তু পায়েলের মা মৌসুমী চ্যাটার্জি নিজের এক সাক্ষাৎকারে বলছিলেন, জামাই ডিক্কি সিনহার পরিবার পায়েলকে অনেক উৎপীড়ন দিয়েছিল। এবং উনি আরো বলেন, জামাই ডিক্কি সিনহার স্ত্রী পায়েলের সঙ্গে আত্মিক সম্বন্ধ ভালো ছিল না। এটা কিন্তু পায়েলের মা মৌসুমী চ্যাটার্জি নিজের সাক্ষাৎকারে বলেছিলেন। আমার হোটেলেও কালকে একজন এসেছিল, সে বোধহয় খুব আমার ভালোবাসে আর কি, সত্যিকারের কেঁদে ফেলেছে আর কি। দিদি আপনার বড় মেয়েটাই হয়ে আমি বললাম হ্যাঁ, এই এখন তো কেটে কুটে আমি কপি কাপ করছি লাইফের সঙ্গে, সেই জন্য সেই ভদ্রলোক যখন আমাকে বলছেন আমি বলি শুনুন, আপনি অত কষ্ট পাবেন না, কারণ আপনিও মারা যাবেন। নিজে আনন্দ সুখ দিয়ে যদি কাউকে আনন্দ আর সুখ দিতে পারো সেটা বড় করো। ঠিক 1 বছর পর মানে 2019 সালে 13ই ডিসেম্বরে 45 বছর বয়সে পায়েল পরলোক গমন করেন। বন্ধুরা, একটা কিন্তু খুবই আশ্চর্য কথা, পায়েলের রোগ নিয়ে মৌসুমী এবং জয়ন্ত মুখার্জি মানে পায়েলের মা বাবার কোনো পারওয়া ছিল না। এটা কিন্তু ডিক্কি সিনহা সাক্ষাৎকারে বলেছিলেন। 8 डॉक्टर उनको देखते थे। सभी का एक ही कहना था, हम लोगों ने आप ही को ही सिर्फ देखा लास्ट 3 साल में आपका पेशेंट को लेके भागते हुए इधर उधर, ये टेस्ट ये वगैरह कंसल्ट करते हुए। उनका मम्मी कहाँ थे? जब आते थे तो वही आधा घंटा या 20 मिनट के लिए आते थे, नर्सेस को परेशान चिल्ला चिल्ला के झगड़ा करके परेशान करके चले जाते थे। इतना दिन मैंने चुप रहा, एक ही वजह था, बिकॉज मेरा फोकस एक ही था, मेरा बीवी से बढ़ के कोई नहीं था और मैंने उनके लिए जितना मेरे से पॉसिबल था वो मैंने किया। এমনকি শেষকালে পায়েলের মা বাবা পায়েলের মুখ পর্যন্ত দেখতে চাননি। না তো তারা দাহ সংস্কারে এসেছিলেন, আর নাই তারা হসপিটালে ডেড বডিও দেখতে আসেননি। এমনকি হসপিটালের বিল পর্যন্ত দেওয়া হয়নি। 4 घंटे से नहीं रखते हैं वहाँ, 8 घंटा 7.5 आवर टू 8 आवर्स मैंने रखवाया ऑन रिक्वेस्ट। इसलिए रुक के रखा ताकि उनका घर से कोई आए मुंह एक बार कम से कम ढकने से पहले देखे। 10.5 आवर एवर सिंस शी पास्ड अवे कोई नहीं आया। मुझे खराब लगा एक ही चीज का, उसका खुद का मम्मी पापा बहन कोई भी आके नहीं देख के गया। हाँ, बट वन थिंग, इवन दो मौसमी डिड नॉट कम, पायल्स डैड শেষকালে ডিক্কি সিনহা মৌসুমী চ্যাটার্জিকে বহুবার ফোন করেছিলেন, কিন্তু তারা ফোন তোলেননি একবারও। বন্ধুরা, এটা কিন্তু আমি বলছি না, এটা ডিক্কি সিনহা নিজের সাক্ষাৎকারে বলেছিলেন। मैंने उतना शिद्दत से मैं बोलता हूँ, मैं अपना बीवी को देख के रखा, रेगुलर डॉक्टर हमने था, उन्होंने हाथ पकड़ के एक बार आग खोला था, खोल के देन शी पास्ड अवे। तो तब से लेके फोन किया, उनका पिताजी को 4 बार किया, उनका बहन को किया, उनका माँ को किया, किसी ने मेरा फोन नहीं उठाया। মানুষ মারা যাওয়ার পর আইসিইউতে 4 ঘন্টার বেশি ডেড বডি রাখার নিয়ম নেই, কিন্তু তাও হসপিটালওয়ালা ডিক্কি সিনহার রিকোয়েস্টে 8 ঘন্টা ডেড বডিকে হসপিটালে রেখেছিল। 8 घंटे से नहीं रखते हैं वहाँ, 8 घंटा 7.5 आवर टू 8 आवर्स मैंने रखवाया ऑन रिक्वेस्ट। इसलिए रुक के रखा ताकि उनका घर से कोई आए मुंह एक बार कम से कम ढकने से पहले देखे। 10.5 आवर एवर सिंस शी पास्ड अवे कोई नहीं आया। मुझे खराब लगा एक ही चीज का, उसका खुद का मम्मी पापा बहन कोई भी आके नहीं देख के गया। हाँ, बट वन थिंग, इवन दो मौसमी डिड नॉट कम, ছোট মেয়ে মেঘা ফোন তুলেছিলেন। মেঘা ফোন তোলার পর এই বললেন কি, আপনারা যা ভালো বুঝুন তা করুন। रिक्वेस्ट किया, एसएमएस डाला। देन मेघा जो उनका छोटी बेटी है वो मेरे को लिख के भेजती है कि
अब जो भी करना है, you decide what is best for you. Then what do I do? তার মানে ডিক্কি সিনহার কোনো অপরাধ ছিল না। কিন্তু বন্ধুরা, পায়েলের মা মানে মৌসুমী চ্যাটার্জি যা বলছেন এটা একদম আলাদা। পায়েল আমার বড় মেয়ে, বড় অল্প বয়সে মরে গেল, কিন্তু ও থাকলে হয়তো আরো বেশি ভুগত। কিছু এমন একটা জিনিস, ছোটবেলায় যখন আমি এরকম দেখতাম যে যারা বয়স কম মরে গেছে তাদের মাদের কিরকম অবস্থা হয়। আমার হোটেলেও কালকে একজন এসেছিল, সে বোধহয় খুব আমার ভালোবাসে আর কি, সত্যিকারে কেঁদে ফেলেছে আর কি। দিদি আপনার বড় মেয়েটাই হয়ে, আমি বললাম হ্যাঁ, এই এখন তো কেটে কুটে আমি কপি গাপ করছি লাইফের সঙ্গে। সেই জন্য সেই ভদ্রলোক যখন আমাকে বলছেন, আমি বলি শুনুন, আপনি অত কষ্ট পাবেন না, কারণ আপনিও মারা যাবেন। ডিক্কি সিনহা আরো বলেন কি, আমার মনে খুব দুঃখ হয়েছিল কি পায়েলের মুখাগ্নিতেও তার মা বাবারা আসেননি, শেষকালেও মৌসুমী নিজের মেয়ের মুখ দেখতে আসেননি। इसलिए रुक के रखा ताकि उनका घर से कोई आए, मुंह एक बार कम से कम ढकने से पहले देखे। कोई नहीं आया। मुझे खराब लगा एक ही चीज का, उसका खुद का मम्मी पापा बहन कोई भी आके नहीं देख के गया। কিন্তু মৌসুমী চ্যাটার্জি নিজের সাক্ষাৎকারে বলেছিলেন কি পায়েলকে আমরা খুবই ভালোবাসতাম। মৌসুমী চ্যাটার্জি আরো বলেন, আমার মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, পায়েল খুবই কষ্টতে দিনগুলি কাটাচ্ছিল। আমি যখন পায়েলকে দেখলাম আমার মনটা একবারে কেঁপে উঠলো। তারপর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, হে মহামায়া, এত কষ্টতে আমার মেয়ে বেঁচে থেকে কি করবে? আপনার কাছে প্রার্থনা আছে, আপনি আমার মেয়েকে নিজের চরণেতে স্থান দিন। পায়েল আমার বড় মেয়ে, বড় অল্প বয়সে মরে গেল, কিন্তু ও থাকলে হয়তো আরো বেশি ভুগত। কিছু এমন একটা জিনিস, ছোটবেলায় যখন আমি এরকম দেখতাম যে যারা বয়স কম মরে গেছে তাদের আমি একটি ভুল করেছিলাম জীবনে, কি ডিক্কি সিনহার সঙ্গে পায়েলের বিয়ে করেছিলাম, তার পরিণাম আমাকে আজ ভোগ করতে হলো। আমরা এখনো সেই দুঃখ ভুলতে পারিনি নিজের প্রথম সন্তানকে। এখনো জয়ন্ত এবং আমার ছোট মেয়ে মেঘা পায়েলের কথা নিয়ে পায়েলকে মনে করে রাত ভর কেঁদে কাটিয়েছে। কেন চলে গেল আমাদের ছেড়ে? এক মায়ের মেয়ে যখন চলে যায় তখন মা বাবার থেকে বেশি কষ্ট কারুর হয় না। যাই হোক, পায়েলের মা ঠিক বলছেন কি পায়েলের স্বামী ডিক্কি সিনহা ঠিক বলছে আমি বলতে পারছি না। আপনারা কমেন্ট করে বলতে পারেন। বন্ধুরা, যার যাবার সে তো চলে গেল, পায়েলের আত্মা যেন শান্তি পাক, এই কথা তো আমার মনে রইল। পায়েল কিন্তু শেষ মুহূর্তে নিজের জন্মদাত্রী মা বাবার মুখ দেখতে পারেনি। আমি জীবন চক্রবর্তী, আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে একবার লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন। ধন্যবাদ।